নমস্কার বন্ধুরা, আজকে বিদায়ের পালা। আজকে আমরা মানালি থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছি। দেখা যাক কত অবধি যেতে পারি। 7ই অক্টোবর 2024 ভোর 5:30টায় আমরা বেরিয়ে গেলাম মানালি থেকে। প্রায় 2200 কিলোমিটার রাস্তা কলকাতা পর্যন্ত। আমরা একের পর এক টানেল পার হয়ে যাচ্ছি। বাজে আর চণ্ডীগড় এখান থেকে 95 কিলোমিটার আছে। দেখা যাক, রাস্তা তো খুবই ভালো দেখছি, মানে মনেই হচ্ছে না আজ থেকে 8 বছর আগে বোধহয় এসেছিলাম। ইন্ডিয়াতেও এত ভালো রাস্তা হয়, পাহাড়ের উপরে এত ভালো রাস্তা, এত টানেল করেছে, বোধহয় 7টা না 8টা টানেল করেছে, আরো কটা টানেলের কাজ চলছে। খুবই ভালো লাগছে। দেখি, আজকে তো লখনৌ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, তবে রাস্তা সব কিছু দিয়ে যেটা হবে দেখা যাবে। বাবা লোকনাথ বাবার আশীর্বাদে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে সিমলা আর চণ্ডীগড়ের রাস্তা আলাদা ভাগ হয়ে যায়, মানে যারা কাশ্মীরের দিকে যাবে এবং যারা সিমলার দিক দিয়ে যাবে, মানে মানালি হয়ে যাবে। এই গেটটা খুব ভাইটাল গেট, এবং বেরোনোর সময় এই রাস্তাটা, এই জায়গাটা একটুখানি ঘোলাটে আছে, একটু খেয়াল করে চলতে লাগে। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে রয়েছি। সকাল 5:30-এ বেরিয়েছিলাম মানালি থেকে। আগ্রা এখান থেকে এখনো 135 কিলোমিটার মতন রাস্তা। ওখান থেকে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। এবার আগ্রা লখনৌতে পৌঁছানোর পরে হয়তো রাত্রে ডিনার করবো। দেখি কি হয়। এই রাস্তাটাই একটু টানা যাবে, ঠিক আছে। খুবই ভালো লাগছে, এই সেকেন্ড টাইম আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। যমুনা এক্সপ্রেসে খুবই সুন্দর এবং সব রকম পরিষেবা, মোটামুটি পেট্রোল পাম্প সবই আছে এখানে, কোনো অসুবিধা হয় না। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠছি। ঘন্টা 4 তো লাগবেই, 6:30 থেকে 4 ঘন্টা যদি হয়, মোটামুটি 10:30 বাজবে লখনৌ পৌঁছাতে। দেখা যাক, এই অবধি তো ঠিকঠাকই আসা হলো। এখন বাজে রাত 9টা। আমি আছি এখন যমুনা এক্সপ্রেসের উপরে। আর এখানে কিলোমিটার দেখাচ্ছে 238 কিলোমিটার চলে এসছি, মানে আর হয়তো গোটা 60-70 কিলোমিটার বাকি আছে। একটু দাঁড়ালাম, অনেকক্ষণ চালাচ্ছি, গা হাত পা ছাড়িয়ে নিয়ে লখনৌতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে চিন্তা করব যে লখনৌয়ে থেকে যাব নাকি এগিয়ে যাব। দেখা যাক কি করা যায়। ওই রোড সাইডে কোনো হোটেলে না হলে থেকে যাব, না হলে যদি শরীর ঠিক লাগে তাহলে চলবে। এখনও পর্যন্ত সকাল 5:30 থেকে এই পর্যন্ত 1300 সামথিং গাড়ি চালানো হয়ে গেছে। চলি আস্তে আস্তে করে। আমরা এখন এই ধানবাদের পাশ দিয়ে ক্রস করে যাচ্ছি। ধানবাদের তেল তুললাম, ঠিক আছে। এখন আজকে 8 তারিখ, বাজে প্রায় 2টো। দেখি সন্ধ্যের আগে ঢোকার ইচ্ছা আছে কলকাতায়। কালকে 7 তারিখ মানালি থেকে সকাল 5:30টায় বেরিয়েছিলাম। তা একটু টাফ জার্নি হলো, দেখা যাক। ইচ্ছা আছে যে রাস্তা
রাস্তায় কিছু কিছু জায়গায় তো প্রবলেম থাকে, এত বড় রাস্তায় কোনো জায়গায় সিট পাওয়া যায় না। কি আছে, আমাদের ট্যুর ভালোই হয়েছে। আর এখন অবশ্য একটু ঘুম ঘুম আছে চোখে, মাঝে মাঝে চা টা খেয়ে চোখে জল দিয়ে চলছি। দেখা যাক, খুব ভালো বৈষ্ণবদেবী, লে লাদাখ, সঙ্গে কাশী বিশ্বনাথ দর্শন হয়েছে, কাশ্মীর হালকা দেখা হয়েছে। মানে যদি ট্যুরের গেটিংয়ে দেখা যায় তাহলে প্রায় 80% সাকসেস। শুধু ওই লেতে যেহেতু বন্ধ ছিল সেহেতু লে মার্কেটটা ঘোরা হয়নি, ডবল হার্ম ক্যানেলটা চড়া হয়নি, এইগুলো একটুখানি ইয়ে থেকে গেছে। তারপরে মাহি ব্রিজের ওখানে কাজ হওয়ার জন্য আমাদের উৎসি হয়ে ঘুরে আসতে হয়েছে। এই কিছু টুকটাক থাকে, সব টুরেই থাকে, সবার ক্ষেত্রেই হয়, এগুলো টুরের পার্ট। ভালো লাগলো অসাধারণ। জয় জগন্নাথ, জয় বাল। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এখন বাজে দুপুর 2:50। ওয়েস্ট বেঙ্গলে মাটি ছুঁয়ে একটা আলাদা আনন্দ। পুজোতে এবার জ্বালাবো সবাইকে। আনন্দটা ধরে রাখা যাচ্ছে না। চলো চলো, এখন মাছ ভাত খাবো, তারপরে খিদে পেয়েছে। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার আশীর্বাদে আমরা আমাদের বাড়ি থেকে আর 120 কিলোমিটার দূরে আছি। আর আমরা এই 3 জন গেছিলাম, মানে আমি, আমার গিন্নি আর এই বাদরটা। যাই হোক, খুব ভালো ট্রিপ হয়েছে। ছিল না আমাদের যে প্ল্যান করে গেছিলাম যে কবে কোথায় থাকবো, এইভাবে কোনো প্ল্যান ছিল না। শরীর যেরকম চলবে, কারণ নিজেদের গাড়ি করে যাওয়া, এরকম বড় ট্রিপ এর আগে কেদারবদ্রী করেছিলাম, কিন্তু লে লাদাখটা অনেক আলাদা, এর থেকে অনেক আলাদা। আর যেহেতু আমার কাজা কেলং করা ছিল এর আগে, আমি জানি এদিকে রাস্তাঘাট কীরকম হয়। তা খুবই ভালো ট্রিপ হয়েছে। এখন 5টা বাজে বিকাল। আশা করছি আর ঘন্টা 1.5-2-এর মধ্যে ঢুকে যাবো বাড়িতে। ঘুম রয়েছে, কালকে সকাল 5:15-তে রওনা, 5:30টায় রওনা দিয়েছিলাম। মাঝখানে ঘন্টা 2 এক জায়গায় ছোট ঘুম যাকে বলে সেই দিয়েছি। ঠিকই আছে, ট্যুর আমাদের ভালোই হয়েছে। আমাদের গাড়িতে ক্যাম্পিং সেট ছিল, পুরো কিচেন সেট আপ রয়েছে খুব সুন্দরভাবে, ফলে আমাদের ফুডিংয়ের কোনো প্রবলেম হয়নি। ম্যাক্সিমাম জায়গায় হোটেল পেয়ে গেছিলাম। যদি হোটেল নাও পেতাম তাহলে আমাদের কাছে কার ক্যাম্পিংয়ের সেট আপ ছিল, সেটা দরকার হয়নি। আর যতটুকু মানসিকভাবে আমরা তৈরি ছিলাম, মানে আমাদের 3 জনের একটা বড় সুবিধা হলো যে পরিস্থিতি আসবে, যেরকম আসবে সেই হিসাবে আমরা সেই ডিসিশান নেব। ঠিক আছে, তা আমরা মেনলি বেনারস হয়ে আপ টু শ্রীনগর, পেহেলগাঁও দেখে সোনমার্গে থেকে আমরা লেতে যাই। লে থেকে বন্ধ ছিল বলে একটুখানি প্রবলেম হয়েছে, কিছু জিনিস আমাদের ফাউল হয়েছে। তারপরে ওখান থেকে চলে যাই আমরা সিয়াচিন বেস ক্যাম্প, যে সিয়াচিনে যে বেস ক্যাম্প হয়, যে মানুষ যেতে পারে। তারপরে আমরা যে প্যাংগং লেকে আমরা 12:30টার মধ্যে ঢুকে গেছিলাম, আশাই করিনি। আর আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হলো আমরা খুব সকালে বেরোতাম, ম্যাক্সিমাম সময় 5:30 6টার মধ্যে বেরোতাম। ঠিক আছে, কারণ রাত্রি 8টার মধ্যে আমরা ম্যাক্সিমাম শুয়েই পড়তাম, 8টা, 8:30, 9টার মধ্যে শুয়ে পড়তাম। ফলে আমরা ফার্স্ট সকালে মুভমেন্ট করতাম, তাতে প্রচুর সময় পেতাম। এবং আমরা প্যাংগং লেক থেকে মানে হানলে হয়ে উমিংলা পাস ঘুরে আমরা হানলেতে এসেছিলাম। ঠিক আছে, মানে এটা অনেকটাই রাস্তা এবং অনেকটাই টাফ। এবং পরের দিন হানলে থেকে আমরা সোজা মানালি নামি। এইভাবে ট্যুর কিছুটা চেপেছিলাম। ঠিক আছে, কারণ হাইট একটা প্রবলেম হচ্ছে। আর 14-15 দিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করি। এই হলো টোটাল ট্যুর। আপনার বাবার আশীর্বাদে গাড়ি থেকে শুরু করে সব কিছু প্রবলেম এসেছিল,
খুব ভালো হয়েছে, খুব ভালো কেটেছে। এই আর হয়তো ঘন্টা দুয়েকের পরে বাড়ি যাব, দেখা যাক। বাস এই যে আমরা মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর, খুব আনন্দ লাগছে। আমরা ট্যুর খুব ভালোভাবে কমপ্লিট করে ফিরছি। এখন বাজে 6:54, আর বাড়ি পৌঁছাতে হয়তো 15-20 মিনিট লাগবে। বলতে গেলে আমাদের ট্যুর এখানেই সমাপ্ত। এখানে মায়ের মন্দির প্রণাম করেই আমরা যাই, সবাই যাই এই রাস্তা দিয়ে যারা যায়। দক্ষিণেশ্বরের মন্দির খুব ভালো কেটেছে, খুব ভালো লেগেছে। মায়ের আশীর্বাদ যেন আবার এরকম কমপ্লিট করে যেতে পারি। জগন্নাথের আশীর্বাদে আমাদের লেহ লাদাখ, বৈষ্ণবদেবী এবং কাশী বিশ্বনাথ, কাশ্মীর, মানালি টোটাল ট্রিপটা আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিও নিয়ে। লেহ লাদাখ সিরিজ আমাদের এখানেই শেষ হলো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।